বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায় নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। রূপা আর রাহুল প্রেম করছে আজ 6 বছর হয়ে গেল। রূপা আজ মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নিয়েছে যে ওর ভালোবাসার ব্যাপারে ও ওর বাড়ির লোককে সব কিছু জানাবে। সেই মতো মনের দৃঢ়তা নিয়ে রূপা সকালবেলা চায়ের টেবিলে এসে বসলো। কিন্তু রূপা ওর মনের কথা বলার আগেই ওর মা ওকে বলল যে প্রত্যেকটা ছেলে মেয়ে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়ালে তাদেরকে বিয়ে দিয়ে সংসারী করাটা বাবা মার কর্তব্যের মধ্যে পড়ে। আমরাও সেই একইভাবে আমাদের কর্তব্য পালন করতে চাই। তুই আজ লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছিস, যোগ্য হয়েছিস, তাই আমরা তোকে একটা ভালো পাত্রের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। রূপা একটু আশ্চর্য হলো, যদিও ওর মা যা বলছে ঠিকই বলছে, কিন্তু রূপার এখনও ভালোবাসার কথা জানানো হয়নি। তাহলে রূপাকে যদি অন্য কোনো পাত্রের হাতে তুলে দেয় তাহলে কি হবে, এই ভেবে ওর মনের মধ্যে একটা অজানা আশঙ্কা কাজ করতে লাগলো। রূপার মা বলল, আমরা যে পাত্রকে তোর জন্য দেখেছি সে রূপে গুণে সব দিক দিয়েই সেরা। ছেলেটি লেখাপড়া জানা, বিদেশে চাকরি করে, তাছাড়া নিজস্ব ব্যবসা আছে, প্রচুর টাকার মালিক। আর তুই তো জানিস টাকা পয়সা ছাড়া আজকের দিনে ভালো থাকা যায় না, ভালো রাখাও যায় না। তাই জীবনে বেঁচে থাকতে গেলে টাকাটা কত দরকার। আর এরকম একজন ধনী প্রতিপত্তি লোকের হাতে তোকে আমরা তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। কিন্তু রূপা ওর মনে দৃঢ়তা বজায় রেখে ওর মাকে ওর ভালোবাসার কথা জানালো। ওর মা একটু বিরক্তই হলো। অনেকক্ষণ ধরে রূপা আর ওর মার মধ্যে একটা তর্ক বিতর্ক অশান্তি চলছিল। শেষ পর্যন্ত কোনোভাবেই রূপার সঙ্গে তর্ক করে এঁটে উঠতে না পেরে ওর মা ওকে বলল, তুই আমাদের দেখা ছেলেকেই বিয়ে করবি, আর এটাই আমার শেষ কথা। যদি তা না করিস তাহলে কিন্তু আমরা আত্মহত্যা করব, তুই আমাদের মরা মুখ দেখবি। এই কথার পরে রূপা আর কোনো কথা বলতে পারেনি। এদিকে মনের মধ্যে প্রচণ্ড একটা অশান্তিতে রূপা ভুগছিল। দেখতে দেখতে দিনগুলো চলে যাচ্ছিল, বিয়ের দিন এগিয়ে আসছিল। এদিকে বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেল। একদিন রূপা মনে মনে একটা বুদ্ধি করলো। ও বিয়ের কার্ড নিয়ে ওর প্রেমিকের বাড়িতে সরাসরি চলে আসলো। এসে ওর প্রেমিককে বলল, আমি তোমায় এখন একটা কথা বলবো, জানি আমার কথাটা শুনে তুমি মানসিকভাবে ভেঙে পড়বে, কিন্তু কিছু করার নেই। বাড়ি থেকে আমার বিয়ের জন্য ঠিক করেছে। যদিও আমি এই বিয়েতে একেবারেই রাজি ছিলাম না, কিন্তু আমার বাবা মা আমাকে ওদের মরা মুখ দেখার কথা বলার পর আমি আর ওদের মুখের ওপর না করতে পারিনি। কিন্তু তাই বলে 6 বছর ধরে যেহেতু তোমার সাথে প্রেম করেছি, তাই তোমাকেও আমি একেবারে ঠকাতে পারবো না, হতাশ বা নিরাশ করতে পারবো না। সেই কারণে আমি তোমার এখানে চলে এসেছি। আমি বাড়িতে বলে এসেছি দিন 7 জন্যে আমি আমার বন্ধুবান্ধবীদের নিয়ে ডুয়ার্সে ঘুরতে যাচ্ছি। যেহেতু আমার বর বিদেশে চাকরি করে আর ওর ব্যবসা আছে, তাই বিয়ের পর আমায় বিদেশে চলে যেতে হবে। আমি দেশে কবে ফিরবো তার ঠিক নেই। আদৌ ফেরা হবে কি না তাও আমি জানি না, কারণ আমার হবু বর টাকা নিয়ে এতই ব্যস্ত যে ওর অন্য কোনো দিকে ধ্যান দেওয়ার মতো সময় থাকে না। তাই বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে যাওয়ার নাম করে আমি বেরিয়ে এসেছি। আর এখন এই 7 দিন আমি তোমার সাথে থাকবো। এই 7 দিন আমরা স্বামী স্ত্রীর মতো করেই থাকবো। আমাদের জীবনে যা যা চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা অনিচ্ছা ছিল, এই 7 দিনের মধ্যে আমরা এই সব কিছু মিটিয়ে নেব। তাই শুনে ওর প্রেমিক প্রথমে একটু আপত্তি করলেও পরে মেনে নিল, কারণ ওর বর ভাবলো নেই মামা থেকে কানা মামা ভালো। সারা জীবনের জন্য যখন প্রেমিকাকে হারাতেই হবে, তখন প্রেমিকার কথা মতো যদি 7টা দিন অন্তত স্বামী স্ত্রী হিসাবে থেকে নিজেদের মনের স্বাদ আহ্লাদ কিছুটা অন্তত মিটিয়ে নেওয়া যায়, তাও মানসিকভাবে শান্তি পাওয়া যাবে। এই কথা মাথায় রেখে প্রেমিকার প্রস্তাবে রাজি হলো আর বলল, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে 7 দিন আমরা স্বামী স্ত্রী হিসাবেই থাকবো। এখন যাও 2 কাপ চা করে নিয়ে আসো। চা খেতে খেতে আমরা ঠিক করব যে আজকে কি রান্না হবে আর এই 7টা দিন আমরা কিভাবে কাটাবো। এই কথা শুনে রূপা চলে গেল চা করতে। চা খেতে খেতে রূপা আর রাহুল দুজনেই ঠিক করলো
যে আজ কাতলা মাছের কালিয়া হবে, কারণ কাতলা মাছের কালিয়া রূপা এবং রাহুল দুজনেই ভীষণ পছন্দ করত। 6 বছর প্রেম করাকালীন মাঝে মধ্যেই ওরা দুপুরবেলা কোনো একটা ভাতের হোটেলে গিয়ে কাতলা মাছের কালিয়া তার সাথে ভাত খেয়ে খুব শান্তি পেত। তাই সেই পুরনো স্মৃতি আবার একটু মনে করিয়ে নেওয়ার জন্যে আর নিজেদের পছন্দ মতো খাবার খাওয়ার জন্যে ওই একইভাবে আবারও ওরা কাতলা মাছের কালিয়া আর একটু ভাত খেলো। দেখতে দেখতে প্রথম দিনটা চলে গেল। পরের দিন সকালবেলা চা শেষ করে রূপা রাহুলকে বলল, তোমাদের পাড়াটা একটু ঘুরিয়ে দেখাবে? আমি তো এখানে 7 দিন আছি, কাছাকাছির মধ্যে আশেপাশে পুকুর, বাচ্চাদের খেলার মাঠ, আরও যা যা কিছু দেখার মতো আছে একটু দেখাবে? তুমি ছোটোবেলায় যে স্কুলে পড়তে সেই স্কুলের কাছে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবে? আর আমাদের কি থাকবে বলো, এগুলোই তো আমাদের জীবনে স্মৃতি হিসাবে থেকে যাবে। ভবিষ্যৎ জীবনে এগুলো মনে করেই আমরা বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। ওর প্রেমিক রূপার কথা মতো এগুলো সবই করেছিল। দেখতে দেখতে 7টা দিন চলে গেল। যাওয়ার আগে রূপা ওর প্রেমিককে বলল, আমি তো আমার বাবা মার পছন্দ মতো ছেলেকে বিয়ে করে সংসার করছি, আর আমার জন্য মনে মনে কষ্ট পেয়ে নিজের জীবনটা নষ্ট না করে তুমিও তোমার বাবা মার পছন্দ করা মেয়েকে বিয়ে করে নিও। অযথা জীবন নষ্ট করার কোনো মানে হয় না। আর কখনো যদি আমার কথা মনে পড়ে তাহলে এই যে 7টা দিন আমরা কাটালাম নিজেদের মতো করে, এই 7টা দিনের কথা ভেবে কিছুটা হলেও নিজেকে শান্ত করে নিও। আমিও যদি আমার বরের সাথে সুখী হতে না পারি, আমিও ঠিক একইভাবে এই 7টা দিনের কথা মনে করে নিজের বাকি জীবনটা সুখে থাকার চেষ্টা করব। এই কথা বলে দুজনকে চোখের জলে বিদায় দিল। দেখতে দেখতে রূপার বিয়ে হয়ে গেল ওর বরের সাথে। রূপা বিদেশে চলে গেল, কিন্তু কিছুতেই যেন শান্তি পেল না। কারণ রূপার বর শুধু টাকা রোজগারেই ব্যস্ত, টাকা ছাড়া সে যেন কিছুই বোঝে না। সে মনে করে টাকাতেই সুখ, টাকাতেই শান্তি, টাকাতেই স্বাচ্ছন্দ্য। তার একবারও মনে হয় না যে মনের শান্তি সবসময় টাকা দিয়ে হয় না। মানুষের জীবনে সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো, যেমন ভালো লাগা, খারাপ লাগা, রাগ, দুঃখ, অভিমান, এগুলো মন দিয়েই মনটাকে জয় করতে হয়। মন কখনো টাকা দিয়ে জয় করা যায় না। কিন্তু রূপার সাথে ওর বরের এই যে মানসিক টানাপোড়েন, এটা দিনের পর দিন চলতেই থাকলো, কিছুতেই যেন আর মেটে না। তখন রূপা ওর প্রেমিকের সাথে যে 7 দিন স্বামী স্ত্রীর মতো কাটিয়ে এসেছিল, সেই সুন্দর মুহূর্তগুলোর কথা ভেবে নিজেকে কোনো রকমে শান্ত করে। এদিকে রাহুলও ওর বাবা মার পছন্দ করা মেয়েকে বিয়ে করলেও কিছুতেই যেন শান্তি পাচ্ছিল না। মনের মধ্যে তীব্র হতাশা, অশান্তি, আর ওদের স্বামী স্ত্রীর মধ্যে সেই মানসিক টানাপোড়েন একইভাবে চলছিল। কিন্তু তার মধ্যেও দুজনের প্রতি দায়িত্ব কর্তব্য করে জীবনের দিনগুলো কোনো রকমে কাটিয়ে দিচ্ছিল। আর মাঝে মধ্যে ওই যে 7 দিন রূপার সাথে কাটিয়েছিল, সেই 7টা দিন ওর কাছে যেন স্বর্গসুখের অনুভূতি ছিল। আর সেই 7টা দিনের কথা ভেবেই যেন জীবনে বাঁচার মতো একটু অক্সিজেন পেত। এইভাবেই ওরা দুজনের জীবনটা কাটিয়ে দিয়েছিল। বন্ধুরা, আশা করি আজকের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আমার চ্যানেলে পশু পাখি, গল্প, কবিতা এবং খাওয়া দাওয়ার ওপর কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা এখনও দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আজ আসি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। আর কী ধরনের ভিডিও দেখতে চাও তা কমেন্ট করো। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসার।